এত বড় বড় রুই মাছ কোথা থেকে আনছেন? হ্যাঁ তাই সত্যি? কয় কেজি সাইজ এগুলা? 5 কেজি সাইজের রুই কত করে এটা কেজি? এটা 750 টাকা কেজি। 6 কেজি সাইজ 3248 আসছে না? 3248 ধরেন, উঁচা করেন দেখি। কয় কেজি আসলো ভাই? 5 কেজি 250 গ্রাম। 5 কেজি 250 গ্রাম 3250। 3250 ওই দিনেরটার মতো স্বাদ লাগবে? ভালো লাগবে না এটা দেন। ওই দিনেরটা কিন্তু খুব স্বাদ ছিল। এটা আরো ভালো লাগবে স্যার আসলে। তাহলে এটা করতোয়া নদীর হ্যাঁ রুই মাছ, কাঠার মাছ না? মাঝে মধ্যে ভাই কিন্তু কাঠার মাছ নিয়ে আসে। সেদিন আমাকে একটা কাঠার মাছ দিয়েছিল, সেটা খেতে খুব স্বাদ ছিল, এই জন্য আজকেও নিলাম। দেন কাঠার রুই মাছ কিনে নিলাম। যে বাবা রান্না করার জন্য ডাটা দিছে। তাই? ও বাবা, দেখি কেমন ডাটা। মাছ রান্না করার জন্যে? মাছ তো কেটে ছুলে, চামড়া ছুলে আমি ফ্রিজে রেখে দিছিলাম। ভোটের কারণে দেখা যাচ্ছে যে একটু ব্যস্তই থাকা হয়েছিল, রান্না করা হয়েছিল না। এখন আজকে কেটে রান্না করব ডাটা দিয়ে। বিসমিল্লাহ। এটা কি মাছ? এটা রুই মাছ। তুমি চেনো না মাছ? মাছ কাটা শেষ, এখন মাথা কেটে নিব। মাছ সম্পূর্ণ কাটা শেষ। আজকে ডাটা দিয়ে মজা করে রান্না করা হবে রুই মাছ। অনেক সুন্দর ডাটা।
বিসমিল্লাহ, চুলার আগুন ধরাই দিচ্ছি। ফ্রাই প্যান বসাই দিচ্ছি, মাছ মাখিয়ে নিব। পরিমাণ মতো লবণ, শুকনা মরিচ, হলুদের গুঁড়া, ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছ ভেজে রান্না করব। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। মাছ হালকা করেই ভেজে নিব, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। মানে হালকা করেই ভেজে নিচ্ছি। আচ্ছা, মাছ ভাজা শেষ, এখন কড়াই দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। ডাটার তরকারি রান্না করার জন্য আমি একটা মশলা করে নিব, সেই মশলাটা পরে দিব। অনেক ঘ্রাণ বের হয়, আমাদের এদিকে বলে ভাজনা বাটা। পেঁয়াজ হালকা হালকা লাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 2-3টা তেজপাতা ছিঁড়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম জিরা। মাছ রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম তেল, সামান্য একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বাটা মশলা, রসুন, পেঁয়াজ আর জিরা দিয়ে দিলাম রসুন। কুটে রাখা, ধুয়ে রাখা ডাটা আর আলু দিয়ে দিচ্ছি। মশলা কষানো শেষ। সামান্য আর একটু পানি দিয়ে ডাটাটা কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম।
এই ভাজনা বাটাটা পানি দিয়ে গুলিয়েও দেওয়া যায়, আবার এমনিও দেওয়া যায়। তো আমি আজকে পানি দিয়ে, হালকা একটু পানি দিয়ে গোলায় দিচ্ছি, তরকারির মধ্যে সুন্দর মিশবে ভালো। তরকারির উপর এখন এটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, তরকারি হয়ে গেছে।